তাহলে অনেকদিন পর আবার চলে আসলাম আমার পাগলের আখড়ায়, মানে নতুন বছরের প্রথম পাগলের আখড়া। এই কন্টেন্টটা নিয়ে আমি খুব চিন্তিত থাকি। আমার গলার অবস্থা খারাপ, ঠান্ডা পড়েছে মারাত্মক, মানুষ এনজয় করছে। আমরা চলে এসেছি সমাদদার অটো সার্ভিসে। কেন আজকে এখানে আসলাম, মানে পাগলের আখড়া নিয়ে কেন হঠাৎ করে এই দোকানে আমরা কথা বলবো কোনো একটি মানুষের সাথে। এক্ষুনি নাম ডিসক্লোজ করবো না, আমরা দেখাবো। এটা একটি গ্যারাজ, এখানে গাড়ি সার্ভিসিং হয়, গাড়ি পরিষ্কার করা হয়, ওয়াশ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বিয়েন্সে কীরকম, প্রচুর জিনিসপত্র, প্রচুর মেকানিক্যাল জিনিসপত্র। তার মধ্যে হঠাৎ করে সৌমিকটা এগিয়ে হঠাৎ করে আমার চোখে একদিন পড়লো এই 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 দুটো টুলটা ভালো করে যদি আপনারা দেখেন কী দিয়ে তৈরি নিশ্চয়ই বুঝতে পারছেন। টুলের এই পোর্শনটা দেখুন, বাদ বাকি আমরা আলোচনা করবো দাদার সাথে, এটাও দেখে নিই। এখানেই আজকে আমরা বসবো, আমরা শুরু করবো আড্ডা। দেখতে থাকুন পাগলের আড্ডা। তাহলে আমরা চলে এসেছি পলাশদার দোকানে। একটু আগে আপনাদের দেখালাম একটি গ্যারাজ, তারই ওনার, মানে সেটা পরিচয় না, কারণ আমি যখনই এখানে দেখেছি নিজের হাতে কাজ করতে দেখেছি সবসময়। যেটা ইন্টারেস্টিং পয়েন্ট আজকে জানি আমরা কথা বলবো, সেটা হচ্ছে এই যে জিনিসগুলো এখানে দুটো জিনিস সব আপনাদের দেখালাম, আরও অনেক দেখা বাকি। মানে অটো পার্টস, সেগুলো ফেলে না দিয়ে বা ফেলার জিনিস যেটা সবাই মনে করে, তাই দিয়ে যা উনি বানিয়েছেন, সেটা আমার কাছে খুব দুর্দান্ত ব্যাপার। প্রশ্ন সরাসরি সেটা হচ্ছে কীভাবে মাথায় আসলো। আসলে ফেলে দেওয়া জিনিসগুলো মেকানিক্যাল জবে এই প্রফেশনে কিছু থাকে না, সব কাজে লাগে। প্রত্যেকটা জিনিসই মানুষ যদি চায় প্রত্যেকটা মানুষ কাজে লাগাতে পারে, শুধুমাত্র তার মাথা থেকে বার করতে হবে জিনিসটাকে ব্যবহার করবে কিভাবে। এটাই মানে আমি এটা একটা সময় ভেবেছিলাম যেটা সত্যি প্রয়োজনীয়, যে ফেলার নয়, এর থেকেও দুর্দান্ত জিনিস আরো বানানো। এটা কি বলে জানো এই জিনিসটা? এটাকে বলা হয় স্পকেট। এইটা স্পকেট, এটা স্পকেট, এইটা আছে সকাট। হ্যাঁ এটা সকাট, রাইট। ফ্রন্ট সাসপেনশন অ্যাক্টিভা গাড়ি। আচ্ছা, এগুলো প্রত্যেকটা ড্যামেজ, বাইকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য নেই, কিন্তু আবার ব্যবহারযোগ্য তৈরি করা যেতে পারে। এবার ভাবো এটা কস্টিং কত দাঁড়ালো এই মুহূর্তে। হ্যাঁ, এটা আমার কাছে জিরো, কিন্তু এরকম জিনিস আপনারা কিনতে গেলে কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হয়, এটুকু বলতে পারি। যদি এটা বাজারে পাওয়া যায় না, আমরা দেখছি যদি ব্যবসার কিছু ভাবা যায়। ইভেন এইটাও আমি দেখলাম। এটা কি এই উপরে প্লেটটা? এটা ডিসপ্লেট। আচ্ছা, ডিসপ্লেটটা নিয়ে নিচে রডগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এই রডগুলো ছাড়াও আমি একটা তৈরি করেছি, চেয়ার তৈরি করেছি এমন, ওটা অলরেডি খেলবে, দেখতেও এর থেকে সোফা সকাল লাগানো আছে এবং অ্যাজ ইট ইজ চেয়ারের মতোই দেখতে লাগবে। মানুষ বসলে মজা পাবে, ওটাই মনে হবে কিছু বসে। আচ্ছা, এরকম দোলা যাচ্ছে। হ্যাঁ, একদম। আর তাছাড়া একটা টুল দেখলাম যেটা আরো দেখতে সুন্দর। ওটা শুধু একটা সিঙ্গেল সকারের উপরে, সকার নয়, সকারের স্প্রিং এর উপরে। আমি দাঁড়াও, তোমার ওই ভিডিও আমার কাছে আছে। এই যে টুলটা আমরা দেখলাম, এটা বসে সত্যিকার আরাম পাওয়া যায়। এটা পুরোটাই সকার, একদম পুরোটাই সকার, এবং এটা বসলে সত্যিকার আরাম পাওয়া যায়, মনে হয় কোনো টুলের উপর হেলাদোলা করছি আমি, এটা একটা ফিল হয়। আর একটা চেয়ার যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই চেয়ারটি হচ্ছে এটাও দেখতে খুব অদ্ভুত। হ্যাঁ, সেই হীরকরায়ের দেশে যন্ত্রমন্ত্র ঘরে যে চেয়ার ছিল, প্রত্যেকটা জিনিসই ড্যামেজ পার্ট, প্রত্যেকটা জিনিস একদম। আচ্ছা, এই যে তুমি বানালে হঠাৎ করে, মানে মানুষজন দেখে প্রশংসা পেয়েছো? হ্যাঁ, প্রচুর লোক যে দেখে বলে না গ্যারেজের জন্য পারফেক্ট একটা জিনিস, ভালো লেগেছে তাদের কথা শুনে। এখনো প্ল্যানিং এ কিছু আছে যে জমাচ্ছ তুমি পার্টস, যে হলে পরে এটা বানাবো? নিশ্চয়ই করব। আমাকে 2-3 জন অলরেডি বলে রেখেছে যারা, তাদের জন্য যে আমাকে এটা দিও, আমার খুব শখ হয়েছে, এমনি বানাবো। এর মধ্যে একজন রেলের অফিসার এসেছিল, তিনি বললেন যে আমাকে এটা একটু দিও না কালেক্ট করে, আমি একটা তৈরি করব। ভালো লাগলো সেটা শুনে, যে আমারও লাগবে। এই আমি দেখছি তাতে মনে হচ্ছে যে আমারও এক পিস লাগবেই। এবার প্রশ্ন যেটা হচ্ছে, যখনই মানুষ এই গদবাধা জীবনের বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করে, সব মানুষ তাকে তো পাগল বলে, কেউ বলেনি এই পাগল হয়ে গেছে। এইটার মধ্যে দাদা একটা আলাদা আনন্দ খুঁজে পাই আমি। আচ্ছা, এই কাজ করতে করতে তার মধ্যে এরকম টাইপের কিছু করতে আমি আলাদা একটা আনন্দ খুঁজে পাই। বাহ, মানে এবার তুমি কি বলবে? এটাকে আমি তো রিসাইক্লিংই বলবো। এই যেটা হয়েছে, দিস ইজ কল্ড রিসাইক্লিং। সে বলতে পারে পুরোনো জিনিস দিয়ে নতুন জিনিস তৈরি করা, একদম, যেটা আবার নতুন একটা মায়না যা রাখলো, বা আমাদের কাজের জিনিস তৈরি হলো। এটা সবাইকে বলবে। প্রথম যে কথাটা বলছিলে সেটা হচ্ছে যে কোনো কিছুই ফেলার নেই জীবনে, মেকানিক্যাল জবে আমি মনে করি কোনো কিছু বাদ বাকি অন্য জিনিসপত্র ম্যাক্সিমাম জিনিস ইউজ হয়। আপনি কোন পার্টটা নিয়ে আমাকে বলবেন, আমি বললে প্রত্যেকটা পার্টি কাজে লাগানো যেতে পারে, শুধু সময় দিতে হবে তার পেছনে। বাহ, আজকে ছোট্ট এপিসোড আমাদের, ছোট্ট করে দেখালাম। আজকে যেটা আমার বলার, মানে কি কারণে এই ভিডিওটা করা,
সেটা হচ্ছে প্লিজ একটু রিসাইক্লিংয়ের কথা ভাবুন। পৃথিবী খুব বাজে অবস্থায় রয়েছে। এটা শুধু অটো পার্টস নয়, এছাড়া নানান জিনিস রয়েছে যেটাতে রিসাইক্লিং সম্ভব। আমরা এই সারা সপ্তাহ জুড়ে কিছু রিসাইক্লিং প্রসেস আপনাদের দেখাবো। আমরা কিছু এরকমই কারিগর যারা এই দেশের হয়তো নয়, তাদের কিছু ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো, স্টিলও নিয়ে আসবো। আপনারা দেখুন, নিজেরাও করুন, আনন্দ পাবেন, দারুণ লাগবে। আজকের পাগলের একটা এই অবধি, আবার দেখা হবে। সবাইকে একটু বলে দাও যাতে তোমার এই ভিডিওটা দেখে। নিশ্চয়ই সবাই দেখে আরো সবাই চেষ্টা করুক যে এমনি কিছু করলে কোনো জিনিস নষ্ট হওয়ার নেই। একদম দেখুন তাহলে এই ভিডিওটি, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আবার দেখা হচ্ছে ভেলকিকে নিয়ে। ধন্যবাদ সবাইকে।